লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখানে জল ছিল তো? না না, ছিল না। আমার মনের ভ্রম। এটা সত্য নয়, ভ্রম আমার মনের। সত্য, ভ্রম, ভ্রম, সত্য। প্রভু, যে কংসের মন অধর্মের বিশ্বাসে পরিপূর্ণ ছিল, যে ধর্মকে ভয় পেত না, সত্যকে ভয় পেত না, তার মনে আজ এত ভয়, এত ব্যাকুলতা। দেবী, মানুষ যখন সত্যকে স্বীকার করে না, তখন তার এই অবস্থাই হয়। এতদিন কংসের কোনো না কোনোভাবে সত্যের উপর সন্দেহ ছিল ও দৈব বাণীকেও কেবল আমার ছলনা বলে ভাবত। কিন্তু নিজের তৈরি কংসলোকে যখন কানাইয়ের দ্বারা সেই সত্য শুনল, তখন সে বিচলিত হয়ে পড়ল। নারায়ণ নারায়ণ। তার মানে প্রভু, এর অর্থ হলো এই যে জীবনে প্রথমবার কংস নিজেকেই সন্দেহ করছে। আপনি সত্য বলেছেন দেবর্ষি, আর তাই সে আজ এমন ভ্রমের সম্মুখীন হয়েছে। অটল বিশ্বাস আমার যে আমি ভগবান কংস যে কোনো কিছুকে ভয় পায় না, কাউকে ভয় পায় না। আরে পালাও, বাঘ, বাঘ আসছে। গর্জন শুনলে না? তোমাদের ভয় লাগছে না? কেমন গর্জন ভগবান? আমরা কোনো গর্জন শুনিনি। এখানে তো কেউ নেই ভগবান। নেই? ভ্রম আমারে, সত্য নয়, ভ্রম। বিশ্বাস অটল আমার। আমি ভগবান কংস। ভগবান, আপনি দেখতে পাচ্ছেন ওকে? ওই যে গরুর। গরুর? কোন গরুর ভগবান? না 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 না, আমি কাউকে ভয় পাই না। ভগবান কংস আমি। বিশ্বাস অটল আমার। ওই গরুর কোথায় গেল ভদ্রাক্ষ? ভদ্রাক্ষ, বলো না ওই গরুর কি নাম তোমার? প্রলব্ধ ভগবান, প্রলব্ধ। কোথায় গেল গরুর? ভ্রম আমার, সত্য নয়। এটা গোকুল নগরী না ছলনা নগরী? এখানে যা চোখে দেখা যায় তা সত্য নয়, যা সত্য সেটা চোখে দেখা যায় না। কিন্তু আমার কোনো ভ্রম হবে না। আমি তো ভগবান কংস। খুব শীঘ্রই আমার প্রিয় বোন দেবকীর মমতা তার অষ্টম সন্তানকে ঠিক খুঁজে বের করে ফেলবে। অটল বিশ্বাস এটা আমার। ভগবান কংস আমি। সোনা, সোনা, দেখ তোর মা এসেছে। তোর মা তোকে নিতে এসেছে সোনা। সোনা, সোনা।
সোনা! তুই কোথায় সোনা? এই পোশাক নিশ্চয়ই আমার সোনারই। আর আমার পছন্দের পোশাকের এই সুগন্ধ নিশ্চয়ই আমার সোনার শরীরের সুগন্ধ। এই বাঁশরি দিয়ে যখন আমার সোনা মধুর ধ্বনি সৃষ্টি করে, তখন হয়তো সময় থেমে যায়, এই সংসার স্তব্ধ হয়ে যায়। দেবকী কাকির আবার কি হলো? কানাইয়ের প্রতিটা বস্তু উনি নিজের ছেলের বস্তু বলছেন কেন? সোনা, 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 কোথায় তুই? তোর মা তোকে ডাকছে। আমি আর তোর থেকে দূরে থাকতে পারবো না। আমার আঁচলের মমতা, আমার চোখের জল তোকে ডাকছে। কোথায় তুই? প্রভু, এ আপনার কেমন লীলা? দেবী দেবকী জন্মের পর থেকে তার সোনাকে দেখতে পায়নি, তাহলে উনি কানাইয়ের শরীরের সুগন্ধ, তার মনোহর রূপ, তার পোশাক আর তার বাঁশরি নিয়ে এত নিশ্চিত কি করে? উনি কি করে জানলেন যে ওনার সন্তান এই গৃহেই আছে? দেবী, মা দেবকী শুধুমাত্র এ জন্মেই আমার মা নন, বরং নিজের তপস্যার ভক্তির কারণে অনেক জন্ম ধরে উনি আমার মা হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। তাই বিবাহের পূর্বেও উনি আমাকে স্বপ্নে দেখতেন। মা, মা, সোনা। দেবী, মা দেবকী আর কানাইয়ের সম্পর্ক জন্ম জন্মান্তরের। তাই জন্মানোর পর থেকে নিজের পুত্রকে না দেখা সত্ত্বেও মা দেবকীর কাছে কানাই পূর্ব পরিচিত ছিল। তিনি নিশ্চিত ছিলেন যে কানাই এই গৃহেই আছে, আর তাই তিনি তাকে ডেকেছিলেন দেবী। সোনা, সোনা, তুই নিজের মায়ের সামনে কেন আসছিস না? সোনা। দেবী দেবকী, দেবকী দিদি, আপনি এখানে কাকে ডাকছেন? যশোদা, আমার সোনাকে পেয়ে গেছি। আপনি খুঁজে পেয়েছেন? এ তো খুব আনন্দের খবর যে আপনি ওকে খুঁজে পেয়েছেন। কোথায় আপনার ছেলে? এখানেই, এই গৃহে। এখানেই থাকে আমার সোনা। ব্যাস, আর নয়। এবার আমি আমার সোনাকে আমার সঙ্গে নিয়েই ফিরব। দেবী দেবকী, আপনি কি বলছেন? আপনার ছেলে এইখানে? তা কি করে সম্ভব? কিভাবে তা আমি জানি না, কিন্তু এটাই সত্যি। এত বছর ধরে আমার সোনা এখানেই থাকে।
ওর লালন পালন সব এখানেই হয়েছে। দেবকী দিদি, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। এটা আমার গৃহ, আর আপনি কার কথা বলছেন আমি কিছু বুঝতে পারছি না। যশোদা, এটা যদি তোমার গৃহ হয় তাহলে তুমি নিশ্চয়ই জানো যে এই পোশাক, এই বাঁশরি কার। এগুলো আমার সোনার যশোদা, আমার মুরলীধর, আমার সোনার। এই দেবকী কাকির আবার কি হলো? যখন আমি মথুরায় গেছিলাম তখন উনি আমাকে নিজের ছেলে বলেছিলেন, আর এখন কানাইয়ের ওপর নিজের অধিকার ফলাচ্ছেন। দেবকী দিদি, এই বাঁশরি, এই বস্ত্র, এগুলো আমার ছেলে কানাইয়ের, আপনার ছেলের নয়। কানাইয়ের? আমার সোনার নাম কানাই? কানাই? যশোদা, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো যে এত বছর ধরে আমার সোনার লালন পালন সব করেছো তুমি। দেবকী দিদি, এতে কৃতজ্ঞতা কিসের? প্রত্যেক মাই তার সন্তানের লালন পালন করে। না যশোদা, সব মায়েরই সৌভাগ্য হয় না। সেরকমই এক অভাগিনী মা তোমার সামনে দাঁড়িয়ে আছে, যার সন্তানকে জন্মের পরেই তার থেকে দূরে করে দেওয়া হয়েছে। দেবকী দিদি, আমি আপনার কষ্টটা বুঝি। আপনার প্রসন্নতার জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু নিজের যে সন্তানকে বুকে আগলে পালন করেছি তাকে স্বপ্নেও অন্য কাউকে দিয়ে দিতে পারবো না। যশোদা, আমি অস্বীকার করতে পারবো না যে তুমি আমার সোনাকে আমার থেকে বেশি ভালোবেসেছ। তুমি তোমার মমতা, তোমার সব স্নেহ দিয়ে ওকে লালন পালন করে বড় করেছ, কিন্তু তবুও সত্যিটা বদলে যাবে না যে আমি ওকে জন্ম দিয়েছি। ও আমার সোনা, আমিও একজন মা, আর সন্তানকে হারানোর কষ্ট কি হয় সেটা আমি ভালো করে বুঝি। আর আপনি তো নিজের 8 সন্তানকে হারিয়েছেন, আপনার কষ্টের কোনো তুলনাই হয় না। কিন্তু তার অর্থ এটা নয় যে নিজের মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য আপনি অন্য এক মায়ের কোল শূন্য করে দেবেন। এ তুমি কি বলছো যশোদা? ও তো আমার সোনা। আপনার সত্যিটা জানা দরকার। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে কানাই কার ছেলে। কাকি, আপনি তো কানাইয়ের দাইমা, ওর জন্মের সময় তো আপনি ছিলেন। বলুন দেবী দেবকীকে যে কানাইকে জন্ম আমি দিয়েছি। নন্দরানী সত্যি কথা বলছেন। কানাইয়ের জন্মের সময় আমি ওনার কাছেই ছিলাম। কানাইকে নন্দরানী জন্ম দিয়েছেন মহারানী। কানাই যশোদার সন্তান। কাকা, কানাইয়ের জন্মের সংবাদ আপনিই তো নন্দরাজকে দিয়েছিলেন। বলে দিন দেবী দেবকীকে যে কানাইয়ের মা আমি। মহারানী, কানাইয়ের যখন জন্ম হয়েছিল পুরো গোকুল তখন আনন্দে মেতে উঠেছিল। আমাদের বহুদিনের আশা পূর্ণ হয়েছিল। গঙ্গাকে স্পর্শ করে বলতে পারি যে কানাই নন্দরানীরই পুত্র। দেবী দেবকী, যদি এখনো আপনার বিশ্বাস না হয় যে কানাই আমার ছেলে, তাহলে আমি আপনাকে সহস্র প্রমাণ দিতে পারি যা এটা নিশ্চিত করে যে কানাই আমার ছেলে। আপনি গোকুলবাসীদের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, সবাই এটাই বলবে যে কানাই আমার ছেলে, আপনার নয়। প্রভু, সংসারে এত জটিল পরিস্থিতি আগে কখনো সৃষ্টি হয়নি। একদিকে মা যশোদা আর অন্যদিকে দেবী দেবকীর মমতা রূপ।
যে কংসের আসরিক মায়া দ্বারা আবদ্ধ, যাতে উনি নিজের অষ্টম সন্তানকে খুঁজে পান। আজ মা যশোদা আর দেবী দেবকী দুজনেই কানাইয়ের ওপর অধিকার ফলাচ্ছেন। এখন কি হবে প্রভু? দেবী, এ যে অধিকার নয়, বরং দুজন মায়ের ভালোবাসা। আমি আজ কৃতজ্ঞ দেবী কংসের আসরিক মায়ার কাছেও, যার কারণে আমি আজ আমার প্রতি মা দেবকীর বাৎসল্য আর তার ভালোবাসা দেখতে পাচ্ছি। নইলে হয়তো আমি বঞ্চিত থেকে যেতাম। সাংসারিক জীবনে আমি কখনো জানতে পারতাম না যে মা দেবকী আমায় কতটা ভালোবাসেন। প্রভু, এমন কঠিন পরিস্থিতিতেও আপনি আশাবাদী। সংসার যে ঘটনার সম্মুখীন হতে সাহস পাচ্ছে না, সেই পরিস্থিতিতেও আপনি আনন্দ উপভোগ করছেন। আনন্দ নয় দেবী, সৌভাগ্য। রাম অবতারে নিয়তির কারণে আমি আমার দুজন মা কইকেয়ী আর কৌশল্যার থেকে দূরে চলে গেছিলাম, কিন্তু কৃষ্ণ অবতারে আমি সেই মায়ের ভালোবাসা পুনরায় লাভ করব দেবী। তাই তো আমি সৌভাগ্যবান। কিন্তু প্রভু, এর পরিণাম কি হবে? দুই মায়ের মধ্যে আপনি কাকে প্রাপ্ত করবেন? দেবী, এত শীঘ্র সে সিদ্ধান্ত কেন নেব? আমার দুই মায়ের ভালোবাসার অনুভূতি তো আমায় পেতে দিন। एक लाल की दो माता, एक है पालक एक है धाता, सिद्ध करे प्रभु स्वयं ही जाहि। ভাদ্র মাসের অষ্টমী তিথির মধ্যরাতে এক সন্তান আমার গর্ভে জন্ম নিয়েছিল, যাকে ওই পাপী কংস আজও খুঁজে বেড়াচ্ছে। এটা কি সত্য নয় যশোদা, যে কানাইয়ের জন্ম সেই রাতেই হয়েছিল? দেবী দেবকী, এটা সত্যি যে কানাইয়ের জন্ম সেই রাতেই হয়েছিল, কিন্তু তাতে এটা কি করে প্রমাণিত হয় যে আমার কানাই আপনার ছেলে? আর দেবী দেবকী, এটাও তো হতে পারে যে সেই রাতে একজন নয়, দুজন ছেলের জন্ম হয়েছিল। একজন আপনার ছেলে, যাকে কংস খুঁজছে, আর একজন আমার কানাই। এবার আপনিই বলুন, এটা কি করে সম্ভব যে বালক কংসের কারাগারে জন্ম নিয়েছে সে জন্মের পর গোকুলে চলে এলো? যশোদা, তুমি যদি সত্যিটা জানতেই চাও তাহলে শোনো। মহারাজ বসুদেব এই সত্য নিজে আমায় বলেছিলেন অষ্টমীর মধ্যরাতে। যখন আমার সন্তানের জন্ম হয়, তখন সবার আগে ওর বাবাই ওকে কোলে তুলে নিয়েছিল। আর তারপর কারাগারের সব দ্বার নিজে থেকেই এক এক করে খুলে যেতে থাকলো। সেই রাতে মুষলধারে বৃষ্টি পড়ছিল, যমুনা উথাল পাথাল হচ্ছিল। তবুও মহারাজ বসুদেব আমার সন্তানকে নিয়ে গোকুলের দিকে এগোতে থাকেন। কোনো মতে উনি যমুনা পার করে গোকুলে পৌঁছন। আর তারপর কি হলো দেবী দেবকী? মহারাজ বসুদেব আপনার ছেলেকে নিয়ে কোথায় গেলেন? যশোদা, আমি আমার সন্তানকে পাওয়ার জন্য সব করতে পারি। কিন্তু অসত্য বলতে পারবো না।
সেই রাতে মহারাজ বসুদেব আমার সোনাকে কার গৃহে রেখেছিলেন সেটা আমি জানি না। দেবকী দিদি, যখন আপনি নিজেই এটা স্বীকার করছেন যে আপনি জানেন না সত্যিটা কি, তাহলে কিসের ভিত্তিতে আমার ছেলেকে নিজের ছেলে বলছেন? যশোদা, নন্দরাজ আমাদের শুভাকাঙ্ক্ষী আর মহারাজ বসুদেবের পরম মিত্র, আর এমন পরিস্থিতিতে কোনো মানুষ কেবল তার মিত্রের গৃহেই যেতে পারে। দেবকী দিদি, যখন মহিলাদের সোনার জিনিস হারিয়ে যায় না, তখন আমরা তাড়াহুড়োতে কলসির মধ্যে তা খুঁজি। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আপনার এই অনুমান প্রমাণ করা সম্ভব নয়। যশোদা, প্রমাণ তো তোমার কাছেও নেই যে সেই রাতে কানাইকে তুমি জন্ম দিয়েছিলে। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে কাকি, কাকা, সমগ্র গোকুলবাসী সবাই মিথ্যে বলছে? না, আমি সেরকম বলছি না, কিন্তু এমনও তো হতে পারে যে সেই রাতে গোকুলে যা যা ঘটেছে তা হয়তো কেউ দেখতেই পায়নি।